আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করছি। 3টে আলু নিয়েছি, আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। পরিষ্কার পানিতে আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি। এবার আমি আলুগুলোকে একে একে কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু যেরকম সাইজ হয় সাইজ মতো আমি একে একে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো খুব বেশি মোটা হলেও হবে না আলুগুলো, আর খুব বেশি পাতলা হলেও হবে না, সাইজ মতো কাটতে হবে। এবার আমার কাটা হয়ে গেছে। আমি একটা কড়া নিয়েছি, তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি। এবার আমি আলুর পিসগুলো সব কড়াতে দিয়ে দিচ্ছি। কড়াতে হাই ফ্লেমে আলুগুলো ফুটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। খুব বেশি সিদ্ধ করলে হবে না, তাহলে নরম হয়ে যাবে অনেক। তো আমি একটা পরিষ্কার কাপড়ের উপর আলুগুলোকে একে একে তুলে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যুও ব্যবহার করতে পারেন। তো আমার আলুগুলো সব হয়ে গেছে। আমি এবার কাপড়ে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমার মোছা ভালোভাবে হয়ে গেলে আমি একটা বলে এবার ঢেলে দেব। আলুটা একটু যাতে ঠান্ডা হয়, আমি বলে ঢেলে দিয়েছি একে একে। ঢালা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আলুর উপর দিয়ে দিই। আলুটা ভালোভাবে মাখিয়ে নিই। মাখানো হয়ে গেছে। এবার আমি গরম তেলের উপর আলুগুলোকে একে একে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার সব দেয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ভাজবো, হাই ফ্লেমে ভাজতে হবে। হালকা বাদামি হওয়া না পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাই হয় না। তো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিচ্ছি। সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো তোলা হয়ে গেছে। এবার আমি প্লেটটা একটু সাজিয়ে নিলাম, একটু টমেটো সস দিলাম, একটু লেবুর রস দিচ্ছি, একটু ইউনিক লাগবে খেতে, একটু বিট লবণ দিয়ে দিচ্ছি।